ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা মিডওয়াইফারি, কৃষি ডিপ্লোমা, ডিপ্লোমা প্রকৌশলী, আর আমরা মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্টরা একই ডিপ্লোমা, একই সমান ডিপ্লোমা। অন্যান্য ডিপ্লোমারা দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা, আর আমরা তৃতীয় শ্রেণী কর্মচারী। আমরা আমাদের এই প্রাণের দাবি ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদেরকে যেন দ্বিতীয় শ্রেণী গ্যাজেটেড অফিসার রূপান্তর মানে উত্তীর্ণ, দশম গ্রেড উত্তীর্ণ করা হয় এবং আমাদের স্বতন্ত্র পরিদপ্তর গঠন, বিএসসি এমএসসি মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃজন সহ নবম গ্রেড প্রদান, আলাদা কাউন্সিল গঠনের মাধ্যমে আমাদের পেশাদার প্র্যাকটিস লাইসেন্স প্রদান এবং যারা ইন্টার্ন যে মেডিকেল ছাত্ররা তাদের জন্য ইন্টার্ন ভাতা চালুকরণ। হ্যাঁ, যে 2013 সালের মেডিকেল টেকনোলজিস্টের যে স্থগিত নিয়োগ স্বাস্থ্য অধিদপ্তর আছে ওইটা যেন পুনরায় চালু হয়। হ্যাঁ, আমরা এই ফেনী জেলার বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন আমাদের কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আজকে 1 ঘন্টা মানববন্ধন পালন করতেছি এবং ভবিষ্যতে আমার কেন্দ্রীয় অ্যাসোসিয়েশন যেই কর্মসূচি ঘোষণা করবে আমরা ফেনী জেলার সকল মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আমরা এটা পালন করে যাব দাবি আদায় পর্যন্ত। জি, আসসালামু আলাইকুম। ফেনী জেলা বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন। এর আমাদের সমযোগ্যতা সম্পন্ন ডিপ্লোমা নার্স এবং মিডওয়াইফ প্লাস ডিপ্লোমা কৃষিবিদ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেড প্রদান করা হলেও অদৃশ্য শক্তির কালো হাতের কারণে আজ পর্যন্ত আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদেরকে দশম গ্রেড প্রদান করা হয় নাই। যাই হোক, আমরা আমাদের প্রাণের দাবি আমাদের সমযোগ্যতা সম্পন্ন ডিপ্লোমা নার্স, কৃষিবিদ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমমানে আমাদেরকেও দশম গ্রেড প্রদান করা এবং আমাদের চলমান আন্দোলন চলতে থাকবে। এবং আমাদের হায়ার এডুকেশান, ডিপ্লোমা নার্সদের হায়ার এডুকেশান আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হায়ার এডুকেশান আছে, কিন্তু আমাদের হায়ার এডুকেশান নাই, আমাদের স্বতন্ত্র কোনো অধিদপ্তর নাই। আমাদের ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিদের বিএসসি এমএসসি কোর্স চালু করা এবং ডিপ্লোমা ফার্মাসিস্টদের বি ফার্ম এম ফার্ম কোর্স করার অনুমতি এবং ইন্টার্নি যারা করে ইন্টার্নি ভাতা প্রদানের জন্য আমাদের 6 দফা দাবি নিয়ে আমরা কেন্দ্রীয় কমিটির আলোকে কেন্দ্রীয় কমিটির সরাসরি নির্দেশনায় আমরা আমাদের আন্দোলন চালা দিতেছি। আজকে আমাদের 1 ঘন্টা মানববন্ধন, 20 তারিখ আজকে আমাদের 1 ঘন্টা মানববন্ধন, আমরা এই মানববন্ধন অংশ হিসাবে এখানে উপস্থিত হয়েছি।